পাইতেছিল। নাগাটোর উদ্দেশ্য ছিল যে একে যত সময় আটকে রাখা যায় ততক্ষণে কোনান ভিলেজার্সদের বাইরে নিয়ে যেতে পারবে। এক্সপ্লোশন লাগাতার 10 মিনিট চলার পরে সেটা যখন ক্লিয়ার হইতে শুরু করে তখন দেখতে পায় ইন্দ্রার সুসানো কেবলমাত্র অর্ধেক ড্যামেজই হয়েছে। ইন্দ্রা বলে যে অনেক ভালো খেলা দেখাইছো, এটার প্রাইজ হিসেবে আমিও তোমাকে কিছু দিতে চাই। ইন্দ্রা লিটারালি নিজের সুসানো দিয়ে হ্যান্ড সাইন বানায়। নেচার এনার্জি লিমিটলেস স্পিডে ইন্দ্রা সুসানোর মধ্যে স্টল হইতেছিল। সেনজুৎসুর প্রভাবে সুসানোর আকারও খুবই বড় হইতেছিল। দেন ড্যামেজ হয়ে যাওয়া সুসানো আরো বেশি প্রপার পাওয়ার নিয়ে আরো বেশি স্ট্রেংথ নিয়ে সামনে দাঁড়ায়, যেটা দেখার পরে নাগাটো একদমই ভয় পেয়ে যায়। নারুটো হিডেন লিফ ভিলেজ থেকে জাম্প করে ওমেগা গুরুর পরিবেশ দেখতেছিল, কারণ সেও সেনজুৎসুতে মোটামুটি ভালো পারদর্শী ছিল। সে ফিল করতে পারে যে নেচার এনার্জি ওইদিকেই যাচ্ছিল। তার মনে হঠাৎই কোনো খারাপ কিছু ইঙ্গিত দিচ্ছিল। সে ডিরেক্ট ফ্লাইং রাইজেন অ্যাক্টিভেট করে ওমেগা গুরুর সেই জায়গাটাতে যায় যেখানে চক্র সবচেয়ে বেশি হেভি ওয়েট ফিল করা যাচ্ছিল। কিন্তু সে যাইতে যাইতে অনেক বেশি দেরি করে ফেলছিল। নাগাটো শরীর পানের নিচে ডুবে যাইতেছিল। এইটা দেখার পরে নারুটো লাইটিং স্পিডে নাগাটোকে যে ওইখান থেকে তুলে। নারুটো দেখে যে নাগাটো অনেক বেশি ইনজার্ড এবং তার ডান চোখকেও একজন তুলে নিছে। নারুটো সঙ্গে সঙ্গে একটি শ্যাডো ক্লোন বানিয়ে কোনানের সাথে কন্ট্যাক্ট করে এবং নারুটো নাগাটোর ইনজার্ড শরীরকে নিয়ে কোনার দিকে যেতে থাকে। লেডি সুনাডের কাছে তার দ্রুত ট্রিটমেন্ট করানোর জন্য। রাস্তার মধ্যে হঠাৎই নাগাটোর জ্ঞান ফিরে এবং সে এক চোখ দিয়ে নারুটোর দিকে তাকিয়ে বলে যে আমাকে মাফ করে দিও, আমি তোমার বিশ্বাস রাখতে পারি নাই। নারুটো আক্ষেপময় চেহারা নিয়ে ওর দিকে তাকিয়ে বলে যে কি হয়েছে ওইখানে আমাকে বলো। এই দুনিয়ায় এমন কে চলে আসলো যে ওর পেইনকে হাত দিতে পারে। নাগাটো ইন্দ্রার সাথে ফাইট হওয়া শেষ সিনটা মনে করতে করতে বলে যে পারফেক্ট সুসানোকে মেটিওরে কনভার্ট করে ট্রু সুসানো অ্যাক্টিভেট করে এবং এত বেশি ন্যাচার এনার্জি টানতে পারে যে লাইক এ গড, যার কারণে তার সুসানো আরো অনেক অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল এবং একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে সেজ সুসানো অ্যারো আর্ট এবং পুরো ন্যাচার এনার্জিটাকে তার ওয়েপেন্সের মধ্যে রিলোড করে। সেই ওয়েপেন্সের দৃশ্য এবং লিলিহানশিকে এতটাই পাওয়ারফুল ছিল যে যেটা দেখি আমার রূপ কেঁপে উঠছিল। সেই ইন্দ্রা অ্যারো দিয়ে সে আমার উপরে ডিরেক্টলি অ্যাটাক করে দেয়। আমি আমার শেষ সর্বোচ্চ নিঃশ্বাস সর্বোচ্চ শক্তি দিয়ে সিংরাত তেন্সি ব্যবহার করে সেই তীর লক্ষ্য পরিবর্তন করতে পারি, কিন্তু ওইটা রেডিয়েশনে আমি এতটা বেশি ইনজার্ড হয়ে গেছি। এইটা শোনার পর নারুটো উজুমাকি একদমই স্তব্ধ হয়ে যায়। ব্ল্যাক জেটসু কাগুয়াকে জীবিত করার জন্য ইন্দ্রাকে নিজের পুতুল বানিয়ে ফেলছে। নাগাটো নিজের খালি চোখের গর্তে হাত দিয়ে বলে যে ইন্দ্রা হয়তো খুব তাড়াতাড়ি সশরীরে রিভাইভ হইতে পারে। জাস্ট একটা রিএনিমেট করা বডির মাধ্যমে সে আমাকে সহ দেইদারা এবং কাকুসোকেও হারিয়ে দিয়েছে। যদি সে একবার কোনোভাবে পুরোপুরি জীবিত হয়ে যায় তাহলে তার শক্তির কোনো ধারণাও করতে পারবে না। অন্যদিকে একটা অন্ধকার গুহাতে ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে জিজ্ঞাসা করে যে তুমি নাগাটোর শুধুমাত্র একটা চুকি কেন নিছো। ঠান্ডা গলায় ইন্দ্রা উত্তর দেয় যে আমি শুধু নিজেকে জীবিত করার জন্য এটা নিয়েছি, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য না। তুমি জানো না আমার শরীর যখন পুনরায় রিভাইভ হবে তখন আমি জাগ্রত করবো রেনেগানের আসল ক্ষমতা। ব্ল্যাক জেটসু এখানে ইন্দ্রাকে আর কোনো প্রশ্ন করে না, কারণ তার উদ্দেশ্য ছিল ইন্দ্রাকে ফুল পটেনশিয়ালে নিয়ে আসা। ইন্দ্রা ওইখানে রেনেগান নিজের চোখে লাগিয়ে প্রসেসিং শুরু করে দেয়। সে নিজের সাথে একটু হোয়াইট জেটসুকে একেবারে মিলিয়ে ফেলে এবং নিজের শরীরকে কন্ট্রোল করতে করতে সে হ্যান্ড বানিয়ে পারফর্ম করে রেনেতেন্সি। হঠাৎ একটি গোল্ডেন অরা ইন্দ্রার পুরো শরীরকে ঘিরে ধরছিল, যেটা সময়ের ব্যবধানে ইন্দ্রার পুরো শরীরে ছড়িয়ে যায়। তখন একটি ছোটখাটো বিস্ফোরণ হয় এবং সে ফিল করতে পারে তার শরীরে রক্ত বইতেছে। সে ফিল করে তার শরীরের গরম রক্ত এবং অসীম ক্ষমতা। ইন্দ্রা জোরে জোরে পাগলের মতো হাসতে হাসতে বলে যে এইবার শুরু হবে আসল যুদ্ধ। রিভাইভিং প্রসেস এখানে একদমই ফুললি কমপ্লিট হয়ে যায়। এখানে এই কার্যক্রমটি শেষ হওয়ার পরে তার পরবর্তী ধাপ থাকে রেনেগানকে জাগ্রত করা। ওই সময় নারুটো ওরোচিমারুর ল্যাবে থেকে প্রত্যেককে জানিয়ে দেয় যে ব্ল্যাক জেটসু কাবুটোর মাধ্যমে ইন্দ্রাকে জীবিত করে ফেলছে। যেটা শোনা মাত্রই প্রত্যেকের চেহারায় আতঙ্কের ছাপ ক্লিয়ার দেখা যাচ্ছিল। ইন্দ্রা এমন একটি পার্সন যাকে এক সময়ের ওয়ারিয়ার গড মানা হইতো। সাসকে কিছুক্ষণ চিন্তা করার পরে নারুটোকে বলে যে নারুটো তোমার অনেক সাবধানে থাকতে হবে, কারণ ব্ল্যাক জেটসু যে কোনো সময় ইন্দ্রাকে নিয়ে নাইন টেলসকে ধরার জন্য আসতে পারে। নারুটো স্মাইল করে বলে যে হ্যাঁ আমি জানি সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে গেছে, কিন্তু আমাদের হাল ছাড়াটা একদমই ঠিক হবে না। কুরোমা বলে যে নারুটো ইন্দ্রাকে তুমি হালকাই নিও না। ইন্দ্রাই সেই ব্যক্তি যে আশুরার সাথে উপর দিয়ে কয়েকবার যুদ্ধ করছে এবং নিজের ফুল পটেনশিয়ালে সে সিজ অফ সিক্স পাতের মধ্যে পাওয়ার হোল্ড করতে পারে। এগুলো শুনে মাদারা উচিহা বলে যে ও আচ্ছা ইন্দ্রা আসতেছে, তাহলে তোমরা সবাই সাইডে থাকবা, সবার আগে কিন্তু এটা আমি করবো। মাদারার এক্সাইটমেন্ট দেখে তোবিরামা বলে যে ভাই তুমি কখনো শুধরাবা না। এরই মধ্যে ওরোচিমারু নারুটো এবং সাসকেকে বলে যে তোমাদের ক্ষমতা আরো অনেক বেশি বাড়ানো উচিত। সে বলে যে তোমরা চাইলে আমি তোমাদের শরীরে ওচুচুকি ডিএনএ ট্রান্সপ্লান্ট করাইতে পারি, যেটা ওরোচিমারু একটা ক্লোন এক্সপেরিমেন্ট থেকে বের করছিল। নারুটো এবং সাসকে ইন্দ্রা এবং আশুরা রিইনকার্নেশন হওয়ার কারণে তাদের মধ্যে ওচুচুকিদের ছিটাবোটা কিন্তু আগে থেকেই আছে। ওরোচিমারু ভাবতেছিল যে কিছু সেলস ইনস্টল করার পরে পুরো শরীরটাকে ওচুচুকি ডিএনএ দিয়ে কভার করে ফেলা। নারুটো একটু আপসেট হয়ে বলে যে হায় রে কপাল, কি দিন আসলো যাদেরকে হারাবো তাদের শক্তি নাকি ব্যবহার করা লাগবে। সার্জারির শুরুতে নারুটো জিরাই সেন্সেকেও হাইড আউটে রেখে নেয় এবং সে তাকে দুইটা রিভাইভাল টেলিমাস্ক দেয়, যেটা তাকে লেজেন্ডারি টোট সেজ দিয়েছিল। যদি কোনো সমস্যা হয় তাহলে সে যেন গ্রেট টোট সেজের সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারে। কিছু সময়ের মধ্যে ওরোচিমারু একদমই সবকিছু রেডি করে ফেলে। দুইজনের মধ্যে ওচুচুকি সেলস ইনস্টলের প্রসেসিং শুরু হয়ে যায়। দুইজন এখানে গভীর ঘুমে চলে যায় এবং ওরোচিমারু এক ধ্যানে তাদের দুইজনের দিকেই তাকিয়েছিল। ওরোচিমারু খেয়াল করে যে নারুটো এবং সাসকের হার্টবিট ধীরে ধীরে স্লো হইতেছিল। তাদের চক্র এই পর্যায়ে অনেক বেশি দুর্বল হয়ে যাইতেছিল। এগুলো দেখে জিরাই সেন্সে ওরোচিমারুকে দুশ্চিন্তায় বলে যে এগুলো কি হচ্ছে, আর ওরোচিমারু বলে যে সবকিছু আমার কন্ট্রোলে আছে, কোনো চিন্তা করা লাগবে না। ওরোচিমারু বলে যে নারুটো এবং সাসকেকে এই স্পিরিচুয়ালের মধ্যে দেওয়া একমাত্র রাস্তা সেজ অফ সিক্স পাতের সাথে কন্ট্যাক্ট করার। এরই মধ্যে তারা দুইজন নিজের ইনার ওয়ার্ল্ডের মাধ্যমে স্পিরিচুয়াল স্পেসে চলে যায়। চোখ খুলতেই নারুটো উজুমাকি দেখতে পায় যে সে ওইখানে চলে গেছে যেখানে সে এর আগেও গিয়েছিল সেজ অফ সিক্স পাতের সাথে মিট আপ করার জন্য, কিন্তু এইবার সিচুয়েশন অন্যরকম ছিল।
কি জায়গায় দুইজন একসাথে উপস্থিত ছিল। কিছু সময় অতিবাহিত হইতে হইতে সেজ অফ সিক্স নিজের স্বরূপে তাদের সামনে সমন হইতেছিল, যেটা দেখে নারুটো বলে যে হেই অনেকদিন পরে দেখা হলো। কিন্তু সেই যেখানে একটু কনফিউজড ছিল যে এই ছেলেটা তাকে এক দেখাতে কিভাবে চিনে ফেললো, এবং কিছুক্ষণ পরে যখন সে দেখতে পায় যে আশুরা এবং ইন্দ্রা রিইনকার্নেশন মানে পুনর্জন্ম, তারা দুইজনে একই সাথে তার সামনে দাঁড়িয়ে আছে, সে অবাক হয়ে ভাবতে থাকে যে এই দুই ভাই ইন্দ্রা এবং আশুরার উপরে লেগে থাকা অভিশাপ কি কেটে গেল নাকি আবার। নারুটো এবং সাসকে নিজেদের সত্য জানানোর জন্য হাসতে হাসতে সেজ অফ সিক্স পাথের সাথে ফিস্ট বাম করার জন্য আগাচ্ছিল, কিন্তু তখনই নিজের ওয়েপেন্স উঠিয়ে পানিতে একটি হিট করে এবং সঙ্গে সঙ্গে দেখে ফেলে তাদের দুইজনের অতীত এবং ভবিষ্যতে ঘটে যাওয়া সকল ঘটনা। তার মনে খেলা দেখে একদমই নরম হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে তার মা কাগুয়া যাদের কথা বলতো তারা আসলে এই দুনিয়াতে এক্সিস্ট করে। সে বলতে থাকে আমি আর হামুরা যখন কাগুয়াকে সিল করেছিলাম হয়তোবা ওটা আমাদের একটি ভুল ছিল। নারুটো বলে যে তাদেরকে হারানো এতটাও সহজ না, কোনো একটা দুর্দান্ত উপায় বের করতেই হবে। সেজ কিছুক্ষণ চিন্তায় ডুবেছিল, তখনই পানির নিচ থেকে বের হয় নাইন্ডেল বিস্ট টাইম এন্ড কুরামা। কুরামা বলে যে কি অবস্থা ওল্ড ম্যান, আপনাকে তো অনেক সময় পরে দেখলাম। সেজের ওই সময়কার কথা মনে পড়ে যখন কুরামা নিজেকে স্যাক্রিফাইস করে নারুটোকে বাঁচিয়েছিল। সেজ এখানে প্রশান্তির হাসি দিয়ে বলে যে আমি কখনো ভাবতেও পারি না যে কুরামার মতো টেল বিস্ট মানুষের থেকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিবে। তুমি কুরামা আসলেই সবার থেকে আলাদা এবং অতি প্রিয়। হাগরামু নারুটো এবং সাসকিকে বলে যে তোমরা দুইজন সামনের দিকে আগাও এবং নিজের হাতটাকে বাড়িয়ে দাও, আমি তোমাদেরকে ইয়ান এবং ইনের ক্ষমতা দিব। পাওয়ার্স দেওয়ার পরে সেজ অফ সিক্স পাথের শরীর ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাইতেছিল। সে ইন্দ্রা এবং আশুরা দুই ভাইকে আবারও একসাথে দেখে তার চেহারায় ছিল প্রশান্তির ছোঁয়া। শিনোবি ওয়ার্ল্ডের জীবন এবং মৃত্যুর আসল রহস্য সম্পর্কে সেজ অফ সিক্স পাথ সবকিছুই জানতো। এই জন্য সে এইটাও জেনে গেছিল যে আসল ইন্দ্রাকে ইলিগাল ভাবে রিভাইভ করা হয়েছে। সেজ বলে যে ইন্দ্রাকে হারানোর পরে তুমি আমার হয়ে তার কাছে একবার সরি বলে নিও, কারণ আমার এই সবকিছুর ভুল ছিল। সেজ অফ সিক্স পাথের চক্র এখানে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছিল এবং সে ভ্যানিশ হয়ে যাইতেছিল। নারুটো ধীরে ধীরে ইনার ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসতেছিল। অন্যদিকে ব্ল্যাক জেস্টু ইন্দ্রাকে নিয়ে আশুরার খবর খুঁজতে বেরিয়ে যায় এবং তারা একসময় কবর খুঁজে পেয়েও যায় এবং সেই কবর থেকে তারা ইম্পর্টেন্ট কিছু বের করে নেয়। কাবুটো রিঅ্যানিমেশন প্রসেসের মাধ্যমে ওইটাকে রিঅ্যানিমেট করে ফেলে। লাউড চক্র ফার্মিং হইতেছিল এবং ওইটার মধ্যে থেকে বেরিয়ে আসে আশুরা। সে বেরিয়েই দেখে ইন্দ্রা তার সামনে এবং বলে যে আমি ভাবতেও পারি না ভাই যে বেরিয়েই তোমার মুখ দেখা লাগবে। আশুরা ডিরেক্ট নিজের অ্যাটাক ফরমেশন শুরু করে দেয়, কারণ এই টাইম ইন্দ্রার আসা একদমই ইল্লিগাল। অন্যদিকে টাইম ট্রাভেল করে পিছনে আসে নারুটোর কপালে রয়েছে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আশুরা যখন জানতে পারে যে ইন্দ্রা শুধুমাত্র নিজের শক্তি বাড়ানোর জন্য তাকে ডাকছে, তখন সে ইন্দ্রাকে বলে যে লোভে পাবার পাপে হয়েছে তুমি ইন্দ্রা, আমার শক্তি তুমি কখনোই পাবা না। 1000 ইয়ার্স পরে দুই ভাইয়ের মধ্যে আবারও একটা আইকনিক ব্যাটল হতে যাচ্ছে। ইন্দ্রা তার সুসানুকে ট্রু ফর্মে আবেগ করে লিমিটলেস পাওয়ারের সঙ্গে সে আশুরার দিকে আগাইতেছিল। আশুরা নিজের ট্রুথ সিকিং অবস দিয়ে ইন্দ্রার অ্যাটাকে খুব ইজিলি আটকে দেয়। আশুরার ওয়েপেন ছোট হলেও তার মধ্যে ছিল 1000 টন ওয়েট, যেটা সুসানু ওয়েপেন্সকে খুব ইজিলি আটকে দিতে পারে। ইন্দ্রা বলে আমার জীবনে এসে সবচেয়ে বড় অভিশাপ তুমি আর আমি তোমাকে একেবারে শেষ করে ফেলতে চাই। ইন্দ্রা অহংকার এবং ক্ষমতায় একদমই অন্ধ হয়ে গেছিল, এই জন্য সে হ্যান্ড সাইন বানায় এবং 3 ইন্দ্র স্পেয়ার সামন করে, যেটা সে ডিরেক্টলি আশুরার দিকে অ্যাটাক করে ফেলে এবং সে আবারও পারফর্ম করে সুসানো ডেভ শ্যাডো ও ভিশন, যার ফলে সুসানো তো অনেক বেশি চক্র ফার্মিং হয় এবং ছুড়ে ফেলা ওয়েপেন্স গুলো অনেক বেশি মাল্টিপ্লাই হয়ে যায়। কিছু যে আশুরার ট্রুথ সিপিং ওয়েপেন্সে আটকায় আর বাকিগুলো ডিরেক্ট তার দিকে যেয়ে থেমে যায়। আশুরার কাছে ডিফেন্স করার মতো তেমন কিছু ছিল না, যার কারণে একটা অ্যাটাক যে ডিরেক্ট তার গায়ে লাগে। আশুরা বলে যে ইন্দ্রা ভাই আমার শান্ত হও, এভাবে আর কতদিন যুদ্ধ মারামারি করবা? তুমি যদি সবকিছু এভাবেই চালাইতে থাকো তাহলে আমি তোমার নাম ও নিশান একেবারে মিটাইতে বাধ্য হব। ইন্দ্রা বলে যে কি এমন আছে তোমার কাছে করার মতো? আশুরা বলে যে না ভাই তেমন কিছু তো নাই, শুধুমাত্র ট্রু সেজার্টের সঙ্গে 1000 হাত আছে। এটা শুনে ইন্দ্রা বলে যে আমার কাছেও আছে ট্রু সুসানো এবং নেচার এনার্জি অ্যাক্সেস করে ট্রু অ্যাক্সেস। ইন্দ্রা বলে যে আশুরা ভাই আমার তুমি যতই চেষ্টা করো কোনো ডেল বিশ্বের শক্তি ছাড়া তুমি আমাকে কখনোই হারাইতে পারবা না। ইন্দ্রা নিজের সুসানোর সম্পূর্ণ পাওয়ার দিয়ে ইন্দ্র স্পায়ার অ্যাটাক করতে যাচ্ছিল। ইন্দ্রা অ্যাটাক করে দেয়, যেটা যে সোজা আশুরার বুদ্ধিস্ট রজের সঙ্গে যে আটকে যায়। আশুরা এখানে উডস্টাইলের ব্যবহারে বেশি করতেছিল, অ্যাকচুয়ালি সে বলতে গেলে হোল্ড ব্যাক করতেছিল, যেটা করতে যে কিছু অ্যাটাক আশুরার ডিফেন্স ভেঙে তার কাছেই চলে যায়। ইন্দ্রা বলে যে এই জন্যই ঠিক, এই জন্যই তুমি সিক্স পাথের আসল মালিকারে, যেটা আমার একদমই পছন্দ না। শুধুমাত্র সেজার্ট দিয়ে আমার ট্রু অ্যাটাক কাট দিয়ে কি আমাকে তুমি ছোট প্রমাণ করতে যাচ্ছ? তোমার এরকম বিহেভিয়ারের কারণে ইন্দ্রা তোমাকে আবারও একটি ইন্দ্র স্পেয়ার অ্যাটাক করতে যাচ্ছে। ইন্দ্রা এবার লিটারেলি নেচার এনার্জির মাধ্যমে স্পেয়ার বানিয়ে সেটা দিয়ে অ্যাটাক করে দেয় আশুরার উপর, যেটা আশুরার ডিফেন্স ভেঙে সোজা যায় তার গায়ে লাগে এবং তার অর্ধেক বডি ডিস্ট্রয় হয়ে যায়। আশুরার কাছে নিজের ট্রু পাওয়ার ছিল না, কারণ এটা ছিল মাত্র রিএনিমেট করা একটি বডি, তাই সে সিক্স পাথের ক্ষমতা ব্যবহারই করতে পারতেছিল না। আশুরা রিএনিমেট করা শরীর নিয়ে দাঁড়াইতেও পারতেছিল না, তখন ইন্দ্রা তার কাছে যেয়ে তার গলা চিপে ধরে। সিক্স পাথের চক্র সে অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। দুইজনের কাছে সিক্স পাথের অ্যাবিলিটিকে ধারণ করার ক্ষমতা ছিল। ধীরে ধীরে আশুরার চক্র তার শরীর থেকে বের হয়ে ইন্দ্রার শরীরে চাইতেছিল, যার কারণে আশুরার শরীর ধীরে ধীরে ডিস্ট্রয় হইতেছিল। আশুরা বলে যে থেমে যাও ভাই, এত বেশি ঘৃণা বাড়িও না, পরিণতি কিন্তু আগের মতোই হতে পারে। ইন্দ্রা কিছুক্ষণ তার ভাই আশুরার দিকে তাকিয়ে থেকে বলে যে মূর্খ ভাই আমার, তুমি জানো না আমাদের দুইজনের ভাগ্য অনন্তকাল ধরে একে অপরের সাথে জুড়ে আছে, যেটা আমরা চাইলেও কখনো শেষ করতে পারবো না। যখন দুই ভাইয়ের চক্র একত্রিত হয়ে মিলে যায়, যখন ইন্দ্রা জাগ্রত করে ফেলে রেনেগানের আসল ক্ষমতা, তখনই ব্ল্যাক জিসু ইন্দ্রার সামনে আসে এবং বলে যে বাহ মহান
ইন্দ্রা যা মাদারা উচিয়া করতে পারে না তা আপনি করিয়ে দেখিয়েছেন। মাদারা উচিয়া সারা জীবন লেগে যেত আপনার মতো এটা করতে। ইন্দ্রা বলে যে চুপ কর মূর্খ, আমার সঙ্গে আমার ক্লোনের তুলনা কেন করতেছস? তখন ইন্দ্রার চোখে অনেক বেশি ব্যথা হইতেছিল এবং সে বলতেছিল যে এই ক্ষমতা অনেক বেশি, কিন্তু এটাকে সামাল দেওয়া আমার কাছে এত একটা কঠিন কাজও না। ইন্দ্রার চোখে জাগ্রত ছিল 6 তুমিও রেনেগান এবং তার পিছনে ছিল এই ট্রুথ সিপিং অপস চক্রবল। ব্ল্যাক জেটসু ইন্দ্রাকে আরেকটু পাম মেরে বলে যে আসলে যুদ্ধের দেবতা তোমাকে কেন বলা হয় এটা এখন আমি বুঝতেছি। আসলে ইন্দ্রা নামটা তোমার সাথেই যায়। তোমার ক্ষমতা এখন মাদারা উচিয়ার থেকে অনেক 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 বেশি এবং হাগুরমোর ছেলে আশুরা তোমার ধারের কাছেও নেই। আশুরা অনেক ইনজার্ড ছিল এবং এই অবস্থায় আশুরা উঠে এবং ইন্দ্রাকে বলে যে থেমে যাও ভাই। এই সময়